সংসার মানেই ভালোবাসা, যত্ন আর বোঝাপড়ার এক চমৎকার জগৎ, যেখানে একজন স্ত্রী শুধু একজন সঙ্গী নন, তিনি হয়ে ওঠেন পরিবারের প্রাণ, সন্তানদের অভিভাবক এবং স্বামীর পরম যত্নশীল একজন সাথী। সংসারে একজন স্ত্রী নিজেকে বিলিয়ে দেয়, তেমনই এক গল্প ৩৫ বছর বয়সী নারী উম্মে শাহিদিনা টুনির, যিনি নিজের কিডনি দিয়ে স্বামীর জীবন বাঁচিয়েছিলেন। তবে সেই স্বামী সুস্থ হয়ে উল্টো পরকীয়া ও অনলাইন জুয়ায় জড়িয়ে পড়লেন। শুধু তাই নয়, বরং স্ত্রীকে মারধর করে বাড়ি থেকে বের করে দিয়ে প্রেমিকার সঙ্গে তিনি বসবাস করছেন। সাভারের কলমা এলাকায় এমন অমানবিক ও হৃদয় বিদারক ঘটনাটি ঘটেছে। অকৃতজ্ঞ স্বামী তারেকের বিরুদ্ধে নারী নির্যাতনের মামলা করেছেন টুনি। তারেক গ্রেপ্তার হলেও বর্তমানে জামিনে আছেন। বিয়ের 2 বছরের মাথায় দুঃসংবাদ পান টুনি। টুনি জানতে পারেন তার স্বামী মোহাম্মদ তারেকের 2টি কিডনি প্রায় অচল। তাকে বাঁচাতে নিয়মিত ডায়ালাইসিস ছাড়া আর কোনো উপায় নেই। অথচ এর মাত্র 1 বছর আগে সন্তানের মা হয়েছেন টুনি। সংসার জীবনেরও সবে 2 বছর পার হয়েছে। এমন সময়ে এই দুঃসংবাদ তার জীবনের সবকিছু লণ্ডভণ্ড করে দেয়। তবে ভালোবাসার বাঁধন বড়ই শক্ত। টুনি স্বামীর হাত শক্ত করে ধরেন এবং উন্নত চিকিৎসার জন্য তারেককে ভারতে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। পরিকল্পনা মাফিক তারেকের চিকিৎসা শুরু হয় ভারতে। কয়েক বছর পর চিকিৎসকরা জানান, রোগীকে বাঁচাতে হলে অতি দ্রুত কিডনি প্রতিস্থাপন করতে হবে। তখন স্ত্রী টুনি এগিয়ে আসেন। নিজের কিডনি দিয়ে তিনি স্বামীকে প্রাণে বাঁচান। টুনি ভেবেছিলেন এবার হয়তো তার কষ্টের জীবনের সমাপ্তি ঘটেছে, কিন্তু তারেকের এমন কর্মকাণ্ড বিষয়টিকে ভুল প্রমাণ করেছে। সুস্থ হয়েই পরকীয়ায় জড়িয়ে পড়েন তারেক। ডিভোর্সি এক নারীর প্রেমে আসক্ত হয়ে পড়েন। পাশাপাশি অনলাইন জুয়ার নেশাও পেয়ে বসে তাকে। যেই স্ত্রীর কারণে নতুন জীবন তিনি ফিরে পেলেন, একসময় তাকেই মারধর করতে শুরু করেন। এক পর্যায়ে মারধর করে স্ত্রীকে বাড়ি থেকে বের করে দিয়ে পরকীয়া প্রেমিকার সঙ্গে গিয়ে ওঠেন। পারিবারিক সূত্রে জানা যায়, 2006 সালে পারিবারিকভাবে কলেজ পড়ুয়া তরুণী উম্মে শাহিদিনা টুনির সঙ্গে মালয়েশিয়া প্রবাসী তারেকের বিয়ে হয়। বিয়ের 1 বছর পরে তারেক ও টুনির সংসারে আলো করে একটি পুত্র সন্তান আসে। ছেলের নাম রাখা হয় আজমাইন দিব্য। সবকিছু ঠিকঠাক চলছিল। তবে 2008 সালের মাঝামাঝি সময়ে হঠাৎ করে তারেক অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসকেরা জানান তার 2টি কিডনি প্রায় অচল। রোগীকে বাঁচাতে হলে অতি দ্রুত ডায়ালাইসিস শুরু করতে হবে। তবে স্বামীর ডায়ালাইসিসে রাজি ছিলেন না টুনি। পরিবারের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেন উন্নত চিকিৎসার জন্য স্বামীকে ভারতে নিয়ে যাবেন। কোনো ধরনের কালক্ষেপণ না করে 1 সপ্তাহের মধ্যেই স্বামীকে নিয়ে ভারতে পাড়ি জমান। তামিলনাড়ুর বিখ্যাত সিএমসি হাসপাতালে তারেকের চিকিৎসা শুরু হয়। চিকিৎসকেরা জানান তারেকের 2 কিডনি মিলিয়ে 24% সচল রয়েছে। এক্ষেত্রে মেডিসিনের মাধ্যমে আরও 10 বছর তিনি চিকিৎসা চালিয়ে যেতে পারবেন, কিন্তু এরপর কিডনি প্রতিস্থাপন করতেই হবে। এই অবস্থার মধ্যেও সদ্য সন্তানের মা হওয়া টুনি স্বামীর হাত শক্ত করে চেপে ধরেন, অভয় দেন এই লড়াইয়ে কখনো হাত ছেড়ে দেবেন না। যেই কথা সেই কাজ। ঢাকায় ফিরে নিজ বাড়িতেই খোলেন হোম বিউটি পার্লার, পাশাপাশি বুটিক্সের কাজ শুরু করেন। মাস শেষে 40 থেকে 50 হাজার টাকা উপার্জন করতেন। সেই টাকা ব্যয় করতেন তারেকের চিকিৎসায়। এভাবে বেশ কয়েক বছর কেটে যায়। নিজের জমানো টাকা, বিয়ের স্বর্ণালংকার বিক্রি করে স্বামীর চিকিৎসা চালিয়ে যান তিনি। চিকিৎসকদের পরামর্শ মতে টুনিকে বছরে 3 বার অসুস্থ তারেককে নিয়ে ভারতে যেতে হতো। প্রতিবার প্রায় 2 থেকে 3 লাখ টাকা খরচ হতো, যা পুরোটাই আসতো নিজের আয় ও স্বর্ণালংকার বিক্রির টাকা থেকে। অপরদিকে অসুস্থ তারেক কোনো কাজকর্ম করতে পারতেন না। সম্পূর্ণ বেকার হয়ে পড়ায় একটা সময় পরিবারও তার উপর থেকে মুখ ফিরিয়ে নেয়। কেবল স্ত্রী টুনি ও একমাত্র সন্তানই তার পাশে ছিল। এক পর্যায়ে খরচ সামলাতে না পেরে নিজের মায়ের পেনশনের টাকাও স্বামীর চিকিৎসায় ব্যয় করেন টুনি। 2008 থেকে 2018 এই 10 বছর ভারতেই চলল তারেকের চিকিৎসা। 2019-এর শুরুতে চিকিৎসকেরা জানালেন এবার তারেককে কিডনি প্রতিস্থাপন করতে হবে, নয়তো ডায়ালাইসিস করেই বাকিটা জীবন বাঁচতে হবে। পরিবারের বাকি সদস্যদের সঙ্গে টেস্ট মিললেও কেউ কিডনি দিতে রাজি হয়নি। পরবর্তীতে স্ত্রী টুনি সিদ্ধান্ত নিলেন নিজের কিডনি দিয়ে হলেও স্বামীর প্রাণ বাঁচাবেন। সিদ্ধান্ত অনুযায়ী 2019 সালের 26 অক্টোবর দিল্লির অ্যাপোলো হাসপাতালে চিকিৎসক কৈলাসনাথ সিংয়ের তত্ত্বাবধানে টুনি ও তারেকের কিডনি প্রতিস্থাপন সম্পূর্ণ হয়। এদিকে অভিযোগ উঠেছে স্ত্রীর কাছ থেকে কিডনি পেয়েই নিজের খোলস পাল্টে ফেলেন তারেক। এরপর বের হয়ে আসতে থাকে তার ভয়ঙ্কর রূপ। শুরু করেন টুনির উপর নির্যাতন। ঘটনার বর্ণনা দিয়ে টুনি বলেন, তারেককে কিডনি দেওয়ার পর আমার শারীরিক অবস্থা ক্রমশ অবনতির দিকে চলে যায়। 7 দিন আইসিইউতে রাখা হয়
আইসিইউ থেকে কেবিনে নিয়ে আসার পরেই যেন অন্য এক তারেককে আবিষ্কার করলাম, যেই মানুষটার জন্য আমার সবকিছু ত্যাগ করেছি, নিজের জীবন দিয়ে হলেও তাকে বাঁচাতে চেয়েছি। সেই কিনা কিডনি পেয়ে সুস্থ হয়েই হাসপাতালে আমার সঙ্গে চিৎকার করতে শুরু করলো, মারতে উদ্যত হলো। আমার এক খালা কেন অপারেশনের আগে টাকা পাঠাতে দেরি করেছিল এমনটা বলে চিল্লাচিল্লি করলো। সেদিন তারেকের এমন কর্মকাণ্ড দেখে হাসপাতালের চিকিৎসকরাও অবাক হন। টুনির ভাষ্য, এরপর আমাদের দুজনকে সেই চিকিৎসক তার চেম্বারে ডেকে নেন, যিনি অপারেশনটা করেছিলেন। সেখানে তারেককে উদ্দেশ্য করে তিনি বলেন, যদি তোমার মা হয় তোমার জন্মদাতা, এই নারী তোমার জীবনদাতা। এর কারণে তুমি পুনরায় জীবন পেয়েছ, সুস্থতা ফিরে পেয়েছ। তার সঙ্গে কিভাবে এমন দুর্ব্যবহার করতে পারলে? এরপর চুপ হয়ে যান তারেক। পরে আমরা দেশে ফিরে আসি। ঢাকায় ফেরার পরে টুনির জীবনে নেমে আসে নরক। সুস্থ হয়ে তারেক নতুন কোনো চাকরি কিংবা ব্যবসা শুরু তো দূরের কথা, উল্টো স্ত্রীকে চাপ দেন উপার্জনের সব টাকা তার হাতে তুলে দিতে এবং শ্বশুর বাড়ি থেকে আরও টাকা নিয়ে আসতে। এক পর্যায়ে অনলাইন জুয়া ও পরকীয়ায় আসক্ত হয়ে পড়েন তারেক। যেই স্ত্রীর জন্য নিজের জীবন ফিরে পেলেন, তার গায়ে হাত তুলতে শুরু করেন। টুনি আরো বলেন, বিভিন্ন সময় কাজের অজুহাতে ঢাকায় গিয়ে সময় কাটাতো তারেক। এক সময় জানতে পারি তাহমিনা নামের একজন ডিভোর্সি নারীর সঙ্গে দীর্ঘদিন ধরে পরকীয়ায় লিপ্ত সে। তারেকের মোবাইল ঘেটে এসবের প্রমাণও পাই। বিষয়টি নিয়ে জিজ্ঞাসা করলে সে নির্যাতনের মাত্রা আরো বাড়িয়ে দেয়। এক পর্যায়ে আমাকে পুরো বাড়ি তার নামে লিখে দিয়ে ডিভোর্স দেওয়ার জন্য চাপ দেয়। এদিকে গত 2 ফেব্রুয়ারি স্বামীর নির্যাতন সইতে না পেরে সাভার থানায় গিয়ে তারেকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন টুনি। কিন্তু এরপরে আবারও নিজের খোলস পাল্টে ফেলেন ধূর্ত তারেক। টুনিকে বুঝিয়ে একদিন পরেই থানায় মুচলেকা দিয়ে সেই অভিযোগ তুলে ফেলেন তিনি। বাড়িতে স্ত্রীকে নিয়ে যাওয়ার পর এবার নির্যাতনের পরিমাণ আরো বেড়ে যায় তারেকের। এক পর্যায়ে প্রাণ নিয়ে পালিয়ে নিজের বাবার বাড়িতে ওঠেন টুনি। এরপর 22 এপ্রিল তারেকের বিরুদ্ধে ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে যৌতুক ও নারী নির্যাতনের মামলা দায়ের করেন। সেই মামলায় তারেক গ্রেপ্তার হন। গত 4 জুন 1 মাস কারাগারে থাকার পর জামিনে মুক্ত হন তিনি। জামিনে মুক্ত হয়েই পরকীয়া প্রেমিকার বাড়িতে গিয়ে ওঠেন তারেক। সেখান থেকেই স্ত্রীকে চাপ দেন ডিভোর্স দিয়ে বাড়িটা তার নামে লিখে দেওয়ার জন্য। এ প্রসঙ্গে টুনি বলেন, আমার স্বামীকে আমি সবসময় ফেরেস্তার মতো মনে করতাম, ভাবতাম তিনি কখনোই মিথ্যা বলেন না। তবে আমার পরিবারের মানুষ ধাপে ধাপে সতর্ক করেছিল, কারো কথাই কানে নেইনি, বরং তারেকের কথায় অনেক সময় পরিবারের মানুষদের সঙ্গেও খারাপ আচরণ করেছি। অথচ সেই মানুষটা আজ আমার সব কেড়ে নিল। তাকে কিডনি দেওয়ার পরে আমার শারীরিক অবস্থাও দিন দিন অবনতির দিকে যাচ্ছে। চিকিৎসকেরাও নানাভাবে সতর্ক করেছেন। তিনি আরো বলেন, আমি জানি সুস্থভাবে হয়তো বেশি দিন আর বাঁচতে পারবো না, তবুও যেই মানুষটার কষ্ট কখনো নিজের চোখে দেখতে পারতাম না, যার জন্য সবকিছু ত্যাগ করেছি, সেই কিনা আমাকে এভাবে ঠকালো, আমার পেটে অপারেশনের জায়গায় লাথি মারলো। আমি চাই না আমার মতো পরিণতি আর কোনো মেয়ের হোক। আর কোনো মেয়ে যেন ভালোবাসায় অন্ধ হয়ে নিজের জীবনকে এমন অন্ধকারে না ঠেলে দেয়। নাম প্রকাশে অনিচ্ছুক তারেক টুনির এক প্রতিবেশী বলেন, বিয়ের পর থেকেই দেখেছি টুনি আপা তার স্বামীর জন্য সবকিছু ত্যাগ করেছেন। তার যখন বিয়ে হয় তখন বয়স ছিল 16-17 বছর। 2 বছরের মাথায় জানতে পারেন স্বামীর 2টি কিডনি অচল। তবুও স্বামীকে ফেলে রেখে যাননি। নিজের বাড়িতেই বিউটি পার্লার দিয়েছেন, বুটিক্সের কাজ করেছেন। যা আয় করেছেন তা দিয়ে স্বামীর চিকিৎসা চালিয়েছেন। পরে যখন চিকিৎসা বন্ধ হয়ে গেছে তখন নিজের কিডনি দিয়ে তারেকের প্রাণ বাঁচিয়েছেন। অথচ সুস্থ হওয়ার পর প্রায় দেখতাম টুনি আপাকে নির্যাতন করত। পরে জানতে পারলাম তিনি পরকীয়া ও অনলাইন জুয়ায় আসক্ত। টুনি আপাকে মারধর করত টাকা ও বাড়িটা লিখে দেওয়ার জন্য। এ প্রসঙ্গে টুনির মা বলেন, পারিবারিকভাবে আমাদের আর্থিক অবস্থা সচ্ছল ছিল। তারেকের চিকিৎসায় প্রতি বছর গড়ে 8 থেকে 10 লাখ টাকা খরচ হতো। সেই টাকা টুনি কখনো আমাদের থেকেও নিয়ে যেত। আমার পেনশনের পুরো অর্থ তারেকের চিকিৎসায় খরচ করেছি। একটি ফ্ল্যাট বিক্রি করে টুনিকে থাকার জন্য বিল্ডিং তুলে দিয়েছিলাম। সেই বাড়ির অর্ধেক মেয়ের নামে আর বাকি অর্ধেক তারেকের নামে। অথচ আজ সেই বাড়ি নিজের নামে লিখে দেওয়ার জন্য আমার মেয়েকে নির্যাতন করছে, পরকীয়া প্রেমিকার সঙ্গে থাকছে। তিনি আরো বলেন, আমরা তারেকের প্রতারণার কঠিন শাস্তি চাই, যেন আমার মেয়ের মতো কোনো মেয়ের জীবন এভাবে ধ্বংস না হয়। আজকের এই ভিডিও দেখে হয়তো অনেকে পুরুষদের দুষবেন, কিন্তু সমাজে এমন হাজারো ঘটনা পাবেন যেখানে কোনো নারী পরকীয়া প্রেমিকের সঙ্গে সন্তান টাকা পয়সা নিয়ে ভেগে গিয়েছে। তাই আসুন সকলে একত্রিত হয়ে পরকীয়াকে প্রতিরোধ করি।